आलम रजाया रोज करे এই যে আমার মৌলানা আসাদ ইকবাল ভাই ইনি নিজের চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটার নাম হলো নিজামি শফি চ্যানেল। নিজামি শফি চ্যানেল যাদের কাছে বড় মোবাইল আছে এরকম বড় মোবাইল এই বড় মোবাইলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। এখানে একটা মিউজিয়াম রয়েছে যে মিউজিয়ামটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। ওই মিউজিয়ামটা সদর দরওয়াজাতে একটা इंग्लिशे वाक्य लेखा आछे लिखने वालार नाम जॉन बर्नन लिखते छे आई द फादर आई द टीचर आई द लकीवर आई द मैसेंजर आई द कमांडर मोहम्मद इज द सुपरमैन ऑफ द वर्ल्ड। जॉन बर्नन बोलते छे यदि कोनो बंदा 2.5 कोटी टाका खरच करे चाँदेर ऊपरे चले जाए से बंदा कोनोदिन सुपारमैन हইতে পারবে না। বরং যে বান্দা এই পৃথিবীতে দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা করে চাঁদকে টুকরা করে দিবে সেই বান্দা সুপারম্যান হবে। তিনি বলতেছেন সেই বান্দা সুপারম্যান হইতে পারবে না যে বাঘের জানালাতে হরিণকে ধরে দিয়ে দিবে হরিণকে খাওয়াইয়া দিবে সেই বান্দা সুপারম্যান হবে না। জন বর্নন বলতেছে ইট ইজ ইম্পসিবল ফর এনিওয়ান রেজিস্টার্ড ইজ দ্য লাইফ এন্ড দ্য ক্যারেক্টার অফ দি গ্রেট প্রফেট অফ আরাবিয়া। তিনি বলতেছেন সেই বান্দা সুপারম্যান হবে যে বাঘের কাছে হরিণকে দিবে না বরং যদি কোনো শিকারী হরিণকে ধরে দেয় আর গাছের মধ্যে বেঁধে রাখে সেই হরিণকে ছাড়াইয়া যে আজাদ করে দিবে শিকারীকে কলবা পড়াইয়া দিবে সেই বান্দা হবে সুপারম্যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো কোন বাংলা কবি বলেছে 12 রবিউল আউয়ালে 12 রবিউল আউয়ালে এলেন নবীজি আমার তাহারে নূরের ঝলকে মুছিল সব অন্ধকার। 12 রবিউল আউয়ালে 12 রবিউল আউয়ালে এলেন নবীজি আমার তাহারে নূরের ঝলকে মুছিল সব অন্ধকার। 12 রবিউল আউয়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি টাকা দিবেন না কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহটা দিতেই হবে। সুবহানাল্লাহ যদি দেন তাহলে ইনশাআল্লাহ শরীর খারাপ অবস্থায়ও আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাইয়া যাব ইনশাআল্লাহ। আপনি অনেক দিন পর্যন্ত মনে রাখবেন যেদিন আমার দয়ার নবীজির জন্ম হয়েছে ওই মক্কা নগরে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাকাইয়া দেখি কাবা ঘর আমার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘর আমার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে গোয়া কাবা প্রমাণ করতেছে যে আমাকে ভূতের থেকে পাক করনেওয়ালা রহমাতুল লিল আলামিন আজকে মক্কা নগরে এসে গেছে। 12 রবিউল আউয়ালে এলেন যে দিন দয়ার নবী ওই মক্কা নগরে হুরপরিদের মেলা ছিল মায়া মেনারে ঘরে। জোরে কোন না সুবহানাল্লাহ। তো সহযোগিতা করা লাগবে। এত যদি এখনই শুয়ে যান 10টার সময় যদি শুয়ে যান তাহলে পড়তে পারবেন। সহযোগিতা করবেন যেখানে আমি শেষ হব সেখানে আপনি বলবেন এলেন যে দিন দয়ার নবী ওই মক্কা নগরে হুরপরিদের মেলা ছিল মায়া মেনারে ঘরে। কাবা ঝুঁকে যাহার দিকে কাবা ঝুঁকে যাহার দিকে সাল
সালাম জানাই বারে বার তাহারে নূরের ঝলকে মুছিল সব রবিউল আউয়ালে এলেন নবীজি আমার তাহারে নূরের ঝলকে মুছিল সব অন্ধকার 12 রবিউল আউয়ালে আরবের অবস্থা ছিল নবীজি আসার আগে জিন্দা দফন করত সেথায় শিশু শিশু মেয়েকে। নবীজি আসার আগে আরবের এমন অবস্থা ছিল যার বাড়িতে বিটি জন্ম হতো জিন্দা তারে দফন করে দিত। আমি এই চোখ দিয়ে ওই জায়গাটাকে দেখে এসেছি। আজ যখন আমাদের ভারতের মানুষেরা সেখানে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কত মহিলা কত মেয়েদেরকে তারা জিন্দা দফন করেছিল। কিন্তু আজ আমরা যে নিজের মেয়েকে বসা দিতেছি, নিজের মেয়েকে আদর করতেছি, এটা আমার নূর নবীজির নুরানি কদম মোবারকের বরকত জোরে কোন সুবহানাল্লাহ। আরবের অবস্থা ছিল নবীজি আসার আগে জিন্দা দফন করত সেথায় শিশু শিশু মেয়েকে। নূর নবীজির আগমনে নূর নবীজির আগমনে দূর হলো সব অত্যাচার তাহারে নূরের ঝলকে মুছিল সব অন্ধকার 12 রবিউল আউয়ালে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আশিক বলতেছে রং বিরঙের ফুল তুলিয়া বানাবো আমি মালা সেই মালারি হকদার আমার নবীজি কমলিওয়ালা। রং বিরঙের ফুল তুলিয়া বানাবো আমি মালা সেই মালারি হকদার আমার নবীজি কমলিওয়ালা। এমন নবী কেউ আসে না আসে না আসে না এমন নবী কেউ আসে না তিনি সকলের সরদার তাহারে নূরের ঝলকে মুছিল সব অন্ধকার 12 রবিউল আউয়ালে। শুনতে ভালো লাগতেছে? হ্যাঁ, মোহব্বতে মায়া মেনারে নয়ন মনি মাহালি মার জানের জান তিনি তো নবী মোহাম্মদ আমারি পরাণের প্রাণ। মায়া মেনারে নয়ন মনি মাহালি মার জানের জান তিনি তো নবী মোহাম্মদ আমারি পরাণের প্রাণ। बोलने परवरदिगारे बोलने परवरदिगारे सुनो गो बंधु आमार सहजेते पार हইবে नबी गो उम्मत তোমার 12 রবিউল আউয়ালে। মায়া মেনার নয়ন মনি আলম রাজায়া রোজ করে এই নবীজির দরবারে সাফায়াত করিয়া গো নবী পার করিও হাসরে। আপনারা আমার দিকে ধ্যানটা দেন। দেখেন এই প্রোগ্রামটা এখানেই শেষ হবে না। এই প্রোগ্রামটা আপনি বলবেন যে আমাদের এই গ্রামে শেষ হলো না। এই যে আমার মৌলানা আসাদ ইকবাল ভাই ইনি নিজের চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হলো নিজামি শফি চ্যানেল। নিজামি শফি চ্যানেল
যাদের কাছে বড় মোবাইল আছে এরকম বড় মোবাইল, এই বড় মোবাইলে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ এই তকরিরটা আপনি কয়েকদিন ধরে শুনতে পাবেন, অনেক ইসলামিক আলোচনা শুনতে পাবেন। ইনি খুব মেহনত করেন এই চ্যানেলটার পেছনে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যাদের ছেলেদের কাছে বড় বড় মোবাইল আছে, যারা তোমরা ফ্রি ফায়ার খেলো, PUBG খেলো, তাদের কাছে অনুরোধ যে ইসলামিক চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আলম রেজা রোজি করে এই নবীজির দরবারে সাফায়াত করিয়া গো নবী পার করিও হাসরে। মরণের নিদান কালে, মরণের নিদান কালে পাই যেন আপনার দিদার। তাহারে নূরের ঝলকে মুছিল সবে অন্ধকার। 12 রবিউল আউয়ালে দুরূদ শরীফ পড়ে।